আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বড় নামি দামি হোটেলের মতো চাইনিজ ভেজিটেবল। তো আপনারা কিভাবে সিদ্ধ ছাড়াই এই ভেজিটেবল রান্না করবেন সেটাই আমি দেখাবো। আমি প্রথমে গাজর কেটে নিয়েছি ২টা, আর পাতাকপি পরিমাণ মতো কেটে ৪ কোনা করে নিয়েছি। আর পরিমাণ মতো আমি পেঁপে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো ফুলকপি নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কোয়া কোয়া করে এরকম করে নিয়েছি, আর ক্যাপসিকাম আমি এখানে একটা নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিব পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে এখানে আমি রসুন বা আদা কুচি ব্যবহার করব না, আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা ব্যবহার করব। আপনারা চাইলে কুচিটা ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁপেটা দিয়ে দেব। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে গাজরটাও দিয়ে দেব। যেহেতু আমি সিদ্ধ করি নেই, এজন্য আমি একটু একটু করে দিয়ে সিদ্ধ করে নিয়ে আস্তে আস্তে আমি বাকি সবজিগুলোও দিয়ে নেব। প্রথমে আমি দিলাম 1 চা চামচ লবণ, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন। এভাবে আমি কিছুক্ষণ সবজিগুলোকে সিদ্ধ করে নিব। এরপরে আমি দিয়ে দেব কাঁচামরিচ ৫-৬টা। এখন আমি দিব সয়া সস পরিমাণ মতো। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ আমি এরকম করে সিদ্ধ করে নিব। এখন আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ৫-৬ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এর মাঝে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। 2 চা চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। একটু পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিলাম। তো আমি এখানে ডিম বা চিকেন কোনোটাই ব্যবহার করব না, শুধু কর্নফ্লাওয়ারটাই দিব। আপনারা চাইলে দিতে পারেন। আর আমি এখানে চিনিও দেব না, আপনারা চাইলে মিষ্টিটা দিতে পারেন। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নেব। আবারও আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন আমি পাতাকপিগুলো দিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়া না দিলে ফ্লেভারটা পাওয়া যাবে না। এখন আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। দেখুন আমি কতটা পানি দিয়ে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিয়েছিলাম। তো এই রকম আমি দিয়ে নিলাম। এর মধ্যে পানি বের হয়ে আসবে। আমি আর পানি দেব না এখানে। দেখুন পানি বের হয়ে এসেছে, কতটা পানি বের হয়েছে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য, বেশি সিদ্ধ করে নিব না। এখন আমি দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। তো আমার এই রান্নাটা শেষ, ভেজিটেবল রান্নাটা। আপনারা চাইলে বাসায় অবশ্যই এভাবে পারফেক্ট একটা রেসিপি রান্না করতে পারেন। আমি এই রেসিপিটা আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিলাম। তো আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।